হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়ার শেষে আমের চাটনি না হলে খাওয়াটা যেন সম্পূর্ণই হয় না। আর এই আমের মরশুমে আমের চাটনি আমরা কিন্তু প্রায়ই করে থাকি। বাড়িতে অনেক আম পেকে আছে, তো ভাবলাম কয়েকটা আমের চাটনি বানাই আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এখানে দেখো আমগুলি এতটাই পেকে গেছে যে এর কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আমগুলি দেখে মনে হচ্ছে যে আমগুলি হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু না, আমগুলি অনেকটাই পেকে গেছে যার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এরকম আম কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কার কার বাড়িতে এরকম গাছের আম আছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। এই আমগুলি কিন্তু পেকে গেছে, কিন্তু দেখতে মনে হচ্ছে কাঁচা আছে। তো বন্ধুরা দেখো, সব আম আমি ছুলে নিয়েছি। তো এই যে আঁশ ছাড়া আমগুলি আমি একটু কেটে নেব। তো বন্ধুরা দেখো, আমগুলি আমি কেটে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। চাটনিতে কিন্তু বেশি তেল লাগে না, তো সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, তেজপাতা আর একটু কালো সর্ষে। তো হালকা একটু ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি পাকা আম। পাকা আম ফেলে না দিয়ে এরকম করে কিন্তু তোমরা চাটনি বানিয়ে খেতে পারো। পাকা আমের চাটনি কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো। তো আমটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, ভালো করে আমটা ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু তোমরা চাইলে বড়ইও দিতে পারো। বড়ই দিলে এর টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়। তো বন্ধুরা দেখো, আমগুলি আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে গুঁড়ো, আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো মশলাটাকে আরেকটু ভেজে নেব। আদা আর জিরে গুঁড়োটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে দিচ্ছি চিনি। তো বন্ধুরা দেখো, চিনিটা গলে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আমসত্ত্ব। আমসত্ত্ব রেসিপিটা যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখো, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা ডেসক্রিপশনে গিয়ে ওই লিঙ্কটাতে ক্লিক করে আমসত্ত্বের রেসিপিটা দেখে আসতে পারো। তো ফাইনালি পাকা আমের চাটনি আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ফাইনালি নামিয়ে নিয়েছি পাকা আমের চাটনি। দেখো দেখতে দারুণ হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। তো বন্ধুরা তোমরা একদিন রেসিপিটা ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়।